সব কিছু একদম খোলাখুলি বলবো, সব কিছু খুলে দেখাবো। সঙ্গে থাকো, তাই কেউ স্কিপ করে যেও না ভিডিওটা। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চান করি, চলো দেখতে হবে তো, বলে যাও, চলো সঙ্গে থাকো। দেখালাম আমি সব কিছু খুলে কীরকম করে স্নান করি। রোজ সকালটা যেভাবে আমি শুরু করি, আজ সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। হ্যাঁ, এক কুচি হলুদ, 4-5টা গোলমরিচ আর 1 বোতল জল। শীত পড়ে গেছে বন্ধুরা, আর সবারই একটু আধটু তো ঠান্ডা লেগেই যাচ্ছে। হ্যাঁ, এই হলুদের গুণাগুণ এত এত প্রচুর আছে যে সেটা বলে শেষ করা যায় না। তাই এটা কিন্তু সবাই এখন একটু আধটু খেতে পারে। আর হ্যাঁ, সঙ্গে যাদের সুগারের প্রবলেম নেই তারা কিন্তু 1 চামচ মধু খেতে পারো, খুব উপকার পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ জানোই তো বন্ধুরা, মধুরও যেমন গুণাগুণ, সঙ্গে কিন্তু কাঁচা হলুদেরও গুণাগুণ। অ্যালার্জি, নানান রকম এই যে ইনফেকশান হওয়া, সর্দি কাশি, স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, সব কিছুর থেকে রেহাই মিলবে। আর এর ঠিক আধা ঘন্টা 40 মিনিট পর কালো চা আদা দিয়ে বা ব্ল্যাক টি আর সঙ্গে 2টো বিস্কিট, এই হলো আমার সকালের রুটিন। তো আজকে মিঠে রোদে বসে খেতে কিন্তু চাটা বেশ ভালোই লাগছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, টকবক টকবক করে ফুটছে, কারণ হেসেল তো খুলে গেছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে মিন্তা দাশগুপ্ত একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লগ শুরু করছি। সঙ্গে থেকে সাথে থেকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। তো আজকে ব্লগটা একটু অন্যরকম, ঠিক আছে? তোমাদের রিকোয়েস্টে সব কিছু একদম খোলাখুলি বলবো, সব কিছু খুলে দেখাবো। সঙ্গে থাকো, তাই কেউ স্কিপ করে যেও না ভিডিওটা। যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো চলো এখনের মতো টাটা। শীতের সবজি শিম আলু দিয়ে এরকম কাটা মাছের ঝোল পাতলা লেবু দিয়ে চিপে খেতে কার কার ভালো লাগে বলো বন্ধুরা? আমি তো ভীষণ ভালোবাসি। আর সঙ্গে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এই হলো আমার পাতলা মাছের ঝোলের ফাইনাল লুক। রংটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা? ঘড়ির কাঁটা কিন্তু এখন বলছে প্রায় 11টা ছুঁই ছুঁই। আর আমি দেখো আমার টিফিনটা রেডি করছি। হ্যাঁ, আমার শ্বশুরের খাওয়া কিন্তু অনেকক্ষণই টিফিন হয়ে গেছে, মেয়েও খেয়ে পড়াতে বেরিয়ে গেছে। আর আমি নিয়ে এবার বসে টিফিনটা, হ্যাঁ এটাকে কি বলে, স্যান্ডউইচ শটে শটাং, মানে হচ্ছে শর্টকাট পদ্ধতিতে পাউরুটিটা সেঁকে নিয়ে তার ওপর একটু জেলি মাখিয়ে নিয়েছি, আর একটু শসাগুলো স্লাইস করে কেটে একটু বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ, আর সঙ্গে একটু হরলিক্স। কী রে সাজুগুজু করছিস? কোথায় যাবি? ও হ্যাঁ, তাই তো, নেমন্তন্ন আছে, তাই হচ্ছে সাজুগুজু। হ্যালো, এখন শীতকাল, খেয়ে মজা, ঘুরে মজা, সব কিছু করে মজা, মজারই মজা। হে হে হে, এই দেখো কি নিয়ে এসছে দেখ। কে? বাবা সকাল সকাল, শীত পড়তে না পড়তেই কেক হাজির। আবার এক নম্বর নয়, 2 নম্বর নয়, 3 নম্বর, 3টে। এই হলো আমার মেয়ের ফাইনাল লুক। সাবধানে যাস। সাবধানে। জুতোটা আমার বেঁকে গেছে চাপে রেখে। বন্ধুরা, এবার স্নানটা সেরে আসছি।
করে চান করি। চলো, দেখতে হবে তো, বলেছ না? তো চলো সঙ্গে থাকো, স্নান সেরে নিই। হ্যাঁ, না শাওয়ার আজকে করবো না, বড্ড ঠান্ডা। গরম জলে করি, গরম জলে স্নান করি, এটাই ভালো, তাই না বলো? গরম জলে স্নান। তো চলো বন্ধুরা, স্নান কমপ্লিট। দেখলে কিরম করে আমি চান করি। তো চলো, আজ দেখালাম আমি সব কিছু খুলে কিরকম করে স্নান করি। রাধে রাধে। এই দেখো বন্ধুরা, আমার গোপু ছোনা চুপি চুপি পরে ছোটার গায়ে দিয়ে খেজুর কিচমিচ সব নিয়ে খানা দানা নিয়ে বসে পড়েছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। তোদের ঠান্ডা লাগে, আমি ছোট্ট শোনা, আমার ঠান্ডা লাগে না। তাই আমার মা আমাকে দেখ পলিয়ে দিচ্ছে। কি সুন্দর, কেমন লাগছে তোমরা আমাকে বলো কিন্তু কয়েকটা কমেন্ট করে আমায় কেমন লাগছে শীতের ছোটার পরে। এই দাঁড়াও, কেউ স্কিপ করে যেও না। আজকে যখন সব খুলে দেখাবো বলেছি, খুলেই দেখাবো। দাঁড়াও, একটু ধৈর্য ধরে বসো, সবুর করো। ধৈর্যের ফল কিন্তু মিঠা হয়। মিষ্টি শীতের লেবু। শীতকাল এসে গেছে আর আমার দাসবাবু লেবু আনা শুরু হয়ে গেছে। মিষ্টি আছে গো বেশ লেবুগুলো। যে কোনো সিজনের ফল খাওয়া কিন্তু অনেক উপকার। শীতকালের রোদটা বেশ ভালো লাগে। চান করে এসে একদম বিছনা পর্যন্ত চলে আসে, এরপর গোপুসোনা পর্যন্ত চলে যাবে। আমার গোপুসোনার গায়ে রোদ লাগে। তো চলো বন্ধুরা, খেয়ে নি। হ্যালো বন্ধুরা, আজকে একটা এত বড় পার্সেল এসছে, এত বড়। তো ভাবলাম তোমাদের সামনেই বসে আনবক্স করি। তো কি আছে আমি তো জানি, তোমরা জানো না। সঙ্গে থাকো, দেখি খুলি কেমন এসছে। নিয়েছি মিশো 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 দাদুর থেকে। মাঝে মধ্যে জানো তো, কম দামের জিনিসও ভালো হয়। এসব ঘরের জিনিস, দেখো আমরা মেয়েরা ঘরের জিনিস টুকিটাকি দেখলেই কিনতে ইচ্ছা করে। তো তাই একটা জিনিস দরকার তো বটে। এই বাবা, ছিঁড়েই ফেলেছে। বাবা, হচ্ছে না, গায়ের জোর, কাটতেই হবে। চলো কেটেই দিই। বাবা রে, প্যাকিং দেখো না। কেমন এসছে দেখি, সবাইকে দেখি। দেখো কি বলো তো, বুঝতে পারছো কিছু? র্যাক র্যাক র্যাক। এত সংসারের খুঁটিখাটি কত জিনিস লাগে না বলো। দেখলাম, দেখি বাবা, এটা বার করতে গিয়েই আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। এই যে দাঁড়াও, এটার এবার ফেলি, কেটে দিই। এগুলো দিয়েছে, এই যে কি করে লাগাই রে? হয়েছে। চোর লাগাকে হ্যাঁ সা উড়ি বাস।
না, কারণ আমি তো আর কিছু বেশি কিছু তো তুলব না। দেখছিস? বাহ, কি শক্ত রে ভাই। এটা না মনে হচ্ছে একটু ছোট, একটা বেশি দিয়েছে। বাবা, এটা তো লাগাতেই পারছি না। তো বন্ধুরা, আমার আজকের এই ছিল সব কিছু তোমাদের সামনে খোলাখুলির ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর দেখো এই জায়গাটা কীরকম আগোছালো হয়েছিল, তাই এই যে আচারের শিশি, বোতল, মধুর শিশি, নুনের কৌটো সব কিছু এরমভাবে একটু গুছিয়ে রাখলাম। তো আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন লাগছে এবার একটু বলো কিন্তু কমেন্ট করে র্যাকটা বসিয়ে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। বলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সকলকে। তো আজকের মতো এটুকুই। শুভরাত্রি।